সমাজসেবার যারা নিয়োজিত কর্মকর্তারা তারা আসে এবং আসার পর আমাদের সঙ্গে বসে কথা বলে চা খায়। এরপর হুটহাট কাদের ইন্ধনে তারা আমাদের বিরুদ্ধে মামলা দেয়, অপহরণ, চুরি, কি আজে বাজে সব মামলা। আপনার কি মনে হয় যে আমি একদম সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার, আমি কারো ডাকাতি করব, আমি কারো চুরি করব? আর আপনারা তো বিভিন্ন ছবির মাধ্যমে দেখেছেন, ওরা এসে আমাদের সঙ্গে চা খেয়েছে, ওরা আমাদের সঙ্গে কথোপকথন করেছে। আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সমাজসেবা যে দুর্নীতি, এতদিন থেকে কেউ আসলে সেগুলো তুলে ধরে নাই। আমরা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সমাজসেবার দরবারে যাচ্ছি। তাদের খাসকতিয়ান, তাদের যে এক কর্মকর্তা রয়েছেন, ডিডি রয়েছেন, তিনি 7 তলা 8 তলা 10 তলা বাড়ি করেছে। এখন আমরা এই কথাগুলো যখন তাদের কাছে ইন্টারভিউ নিতে যাই, তারা আমাদেরকে এটাকে যাতে আমাদেরকে দমিয়ে রাখা হয়, মানে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা যেটাকে বলে, সেটা দমিয়ে রাখার জন্য আজকে আমাদের এই মিথ্যা মামলা। প্রেস ক্লাব আসলে একটা গঠনতন্ত্র মোতাবেক চলে। প্রেস ক্লাব প্রশাসনের কোনো তাবেদারি করে না, প্রশাসনিক কোনো নিয়মে চলে না। তার নিজস্ব একটা গঠনতন্ত্র আছে, নিজস্ব ধারায় তারা চলে, সেইভাবেই চলবে। আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে যে 19 সাংবাদিকের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি যারা এই মামলা দেওয়ার ব্যাপারে কলকাঠি নেড়েছেন, মানে যে কুচুকরি মহল, তাদের আসলে পরিচয় সকলের সামনে উন্মুক্ত করে তাদের বিরুদ্ধে আসলে আইনানুগ ব্যবস্থা এবং সামাজিকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। বর্তমানে যে উদ্বুদ্ধ পরিস্থিতি, রংপুর প্রেস ক্লাবের 19 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যে মামলাটা হলো যে বেশিরভাগ নতুন যারা এখানে 13 জন সদস্য হয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কারণ এদের অপরাধ হলো তারা প্রেস ক্লাবের সদস্য, এতটুকু অপরাধ। এই অপরাধে 19 জনের নামে মামলা করা হয়েছে। এইটা হলো সমাজসেবা ইন্টেনশনালি প্রতিহিংসামূলক একটা পক্ষের কথায়, একটা পক্ষের ইন্ধনে এই মামলাটা করা হয়েছে, যাতে এই সাংবাদিকদেরকে দাবিয়ে রাখা যায়। এবং এই মামলাটা করে তারা ক্ষান্ত হয়নি, তারা অবৈধভাবে প্রেস ক্লাব দখলে নিয়েছে। তারা এর আগেও তালা মেরে দিয়েছে, এই প্রেস ক্লাবে অবৈধভাবে তারা দখলে নিয়েছে। সাধারণ মানুষ, সাংবাদিক সমাজ, সুশীল সমাজ সবাই জানে সমাজসেবায় নিবন্ধন হলে নিবন্ধনের না করলে নিবন্ধনটা তারা বাতিল করে দেবে। তাদের তো আর কোনো হস্তক্ষেপ বা কিংবা তাদের জায়গা দখল, বিল্ডিং দখল, এটা এখতিয়ার বহির্ভূত কাজ। সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রেস ক্লাবে বসেছিলাম, তাদের 2 জন কর্মকর্তা প্রেস ক্লাবে এসেছিল, তারা সব আমরা একসঙ্গে চা নাস্তা খেয়েছি। তারা গিয়ে পরের দিনে মামলাটা করে যে আমাদের সরকারি কাজে বাধা দিয়েছে, এই কারণে রংপুরের সিনিয়র ভালো ভালো মিডিয়ার 19 সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি এই মামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। সেই সাথে জরুরি ভিত্তিতে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি